আজকে আপনাদের দেখাবো কিভাবে তাড়াতাড়ি মাংস সিদ্ধ করা যায়। আর সব থেকে নরম করার জন্য আজকে আমি রান্নাটা রাইস কুকারে করব, যাতে খুব নরম হয় মাংসটা। অনেকেই নরম মাংস খেতে পছন্দ করে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, রসুন কুচি। এবার মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে পরিষ্কার করব। ধরো, আমি রাইস কুকারে অনেক কিছুই রান্না করি। দুধ গরম করা থেকে শুরু করে আপনার ছোটো মাছ, সবজি সিদ্ধ, মাংস, পোলাও, অনেক কিছুই রান্না করি। আপনারা চাইলে আপনারাও খুব তাড়াতাড়ি খুব সহজে করতে পারেন। এবার আমি রাইস কুকারের বাটিতে মাংস নিয়ে নিচ্ছি। আমার রাইস কুকারে দুটো বাটি, একটাতে ভাত রান্না করি আর একটাতে সমস্ত তরকারি রান্না করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংস বাটিতে দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া 1.5 চামচ দিয়েছি। এবার দেবো ধনিয়া গুঁড়া 1.5 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। লবণটা দিবেন আপনাদের স্বাদ মতো। আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, এলাচ, দারুচিনি সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু এরকম সাইজে কাটার চেষ্টা করবেন, এরকম বড় বড় রাখবেন, আর রসুনগুলো এরকম কুচি করে দেবেন। মাংসের সাথে সাথে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে একদম মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি তেল। তেল আপনাদের পরিমাণ মতো দিবেন। অনেকে তেল বেশি ব্যবহার করে, অনেকে কম। আমি রান্নার ক্ষেত্রে একটু তেল বেশি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি যেহেতু রসুন কুচি অনেকটা দিয়েছি, এর জন্য রসুন বাটা একটু কম দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেবেন। আমি চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি। এরকম খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে মশলাটা মাংসের সাথে অনেক সুন্দর মিশে যায়।
এভাবে রাইস কুকার অন করে দিয়ে দেবেন। হাত ধুয়ে যতটা পানি আসে অতটা পানি দিয়ে দেবেন। অল্প পানি, একদম মাংসটা কষানোর জন্য একদম অল্প পানি দেবেন। এই যে আমি 15 মিনিট পরে যে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন মাংসটা কীরকম হয়ে আছে। সিদ্ধ প্রায় হয়ে গেছে। আবার আমি ঢেকে দেবো। গরম পানি অ্যাড করে নেবেন যতটা লাগে সিদ্ধ হতে। আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার দেখুন মাংসটা কীরকম কালার আসছে, একদম সিদ্ধ হয়ে আপনার